সম্পূর্ণ মুখস্থ নির্ভর এবং ইজি একটা সাবজেক্ট হলেও প্রতি বছর দেখা যায় যে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা যে একটা সাবজেক্টে এ প্লাস মিস করে সেটা হচ্ছে তোমার ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট থিওরিটিক্যাল সাবজেক্ট এবং খুব সহজেই পড়লে পারা যায়। তাহলে এ প্লাস মিস যাওয়ার কারণ কি, চলো দেখে নিই। প্রথম কারণ, এটাতে স্টুডেন্টরা সময় দিতে পারে না। তার কারণ তোমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্ট্যাট এই সাবজেক্টগুলো তোমার ম্যাথ বেসড সাবজেক্ট এবং এই সাবজেক্টগুলোতে অনেক বেশি সময় চলে যায়। তাই স্টুডেন্টরা কী করে, পরীক্ষার আগের রাতে রিভিশন দিতে যায়। তো আগের রাতে রিভিশন দিয়ে কখনোই তোমার এমসিকিউ ব্যতীত সিকিউ এর পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়া সম্ভব না। তো যার জন্য দেখা যায় যে স্টুডেন্টরা এভারেজে 6 থেকে 7 মার্ক করে পায় প্রতি সৃজনশীলে। তো যদি 7 মার্কে ধরলাম হায়েস্ট, হ্যাঁ, তো 7 7 49 মার্ক হচ্ছে তুমি যদি সিকিউতে পাও, আর ওইদিকে ধরলাম এমসিকিউতে তুমি 30-এ 30 পেলা, তাও কিন্তু তোমার 1 মার্কের জন্য তোমার এ প্লাস আটকিয়ে যাচ্ছে। তো এই মেজর কিছু ভুল আছে, যে এই মেজর কিছু ভুলের জন্য স্টুডেন্টরা তোমরা ম্যানেজমেন্টে ভুল করতে পারো। তোমরা যেহেতু এইচএসসি 27 ব্যাচ বা অন্য ব্যাচের স্টুডেন্ট ওই ভিডিওটা দেখতে পারো, তো তোমাদের সবার জন্য কিছু জেনারেল টেকনিক আমি বলবো। তো প্রথম টেকনিকটা হচ্ছে, আমরা যে ভুলটা করি কমার্সের স্টুডেন্ট, সবার আগে আমরা পুরো বইটা রিডিং দিই, লাইন টু লাইন রিডিং দিই। হ্যাঁ, লাইন টু লাইন রিডিং দিই। লাইন টু লাইন রিডিং দিলে যে উপকারটা তোমার হয় মেইনলি, এটা হচ্ছে 1, তুমি নিজের সময় নষ্ট করছো। 2, তোমার লাইন টু লাইন রিডিং দেওয়ার ফলে যেটা ইম্পর্টেন্ট সেটা তুমি মনে রাখছো না। তো আমাদের 70 মার্ক হচ্ছে সিকিউতে আর 30 মার্ক হচ্ছে এমসিকিউতে। তো 70 মার্কের উপর আমরা বেশি ফোকাস না দিয়ে দেখা যায় যে আমরা এমসিকিউর পেছনে অনেক টাইম ওয়েস্ট করে ফেলি। তো তোমাদের আগে টপিক ওয়াইজ অ্যানালাইসিস করে গ এবং ঘয়ের উপর তোমার জোর দিতে হবে। অর্থাৎ গ এবং ঘয়ের যদি তুমি উদ্দীপক থেকে তোমার টেক্সট বুকের টপিকে রিলেট করে পড়তে পারো, তাহলে তুমি ভালো করবে। তো আমাদের এই একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্সে কিন্তু তোমার সম্পূর্ণভাবে টপিক এবং টাইপ ভিত্তিক ক্লাস আছে। অর্থাৎ টপিক ওয়াইজ সব ধরনের ক্লাস কিন্তু ম্যানেজমেন্টের তুমি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, প্রত্যেকটা টপিক প্রথমে কনসেপ্ট ক্লাস পাবা। কনসেপ্ট ক্লাস করার পরে তুমি যেটা পাবা, ওই কনসেপ্ট রিলেটেড বিগত বছরে এমসিকিউ কী কী এসেছে ওইটা আমাদের এই কোর্সে সলভ করিয়ে দেওয়া হয়েছে। তারপরে ক এবং খ সলভ করিয়ে দেওয়া হয়েছে। ওই টপিক রিলেটেড গ এবং ঘ অর্থাৎ সৃজনশীল কী কী এসেছে তাও সলভ করে দেওয়া হচ্ছে। এইভাবে যখন তুমি 4টা ধাপে তুমি করবা, তখন তোমার আর ম্যানেজমেন্টে কিছু লাগবে না। এক্সামের আগে নতুন করে কিছু পড়তে হবে না বা নতুন করে কিছু মুখস্থ করতে হবে না। তাহলে তোমার এই একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্সের লিঙ্কটা নিচে দেওয়া থাকবে, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো, ডেমো ক্লাস দেওয়া আছে। তো এখন আবার আসি টপিক ওয়াইজ এমসিকিউ। এখন এমসিকিউ আমরা যে কাজটা করি, আগে ফার্স্ট টু লাস্ট লাইন রিডিং পড়ি। এটা তো হয় কি, অনেক টাইম ওয়েস্ট হয়, সবগুলো তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না। তাই এমসিকিউ কোথা থেকে আসে এটার জন্য তোমার একটা দাগানো বই দরকার, যেটা আমাদের অ্যাক্সেলারেশন কোর্সে দিয়ে দেওয়া আছে। দাগানো বইয়ের সব ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে টপিক ওয়াইজ সিকিউ। টপিক ওয়াইজ সিকিউ এটা তোমার জানতে হলে আগে টপিকগুলো জানতে হবে, যেই টপিক থেকে তোমার বিগত বছরগুলোতে গ এবং ঘ কোয়েশ্চেন এসেছে। তো আমাদের কোর্সে কিন্তু তোমার প্রত্যেকটা টপিকের শুরুতে আমাদের একটা অ্যানালাইসিস টেবিল থাকে। ওই অ্যানালাইসিস টেবিলে আমরা বলে দিই যে ভাইয়া এই টপিকটা পড়াচ্ছি, এটা ক এর জন্য ইম্পর্টেন্ট, এই টপিকটা পড়াচ্ছি, এটা গ ঘ এর জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস সাজিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে তোমাদেরকে কিছু এক্সট্রা টিপস দিব, যে এক্সট্রা টিপস তুমি ফলো করলে তোমার এই ম্যানেজমেন্টে মার্কটা অন্য 8-10 জনের থেকে বেটার হবে। প্রথমে ছকের ব্যবহার করবা। কেমন ছকের ব্যবহার? যদি বলে যে এক মালিকানা অংশীদারি ব্যবসার তোমার সাদৃশ্য লেখো, তো অনেকে সাদৃশ্য লিখবে, এক মালিকানা ব্যবসার সাদৃশ্য একটা প্যারায় লিখবে, অংশীদারি ব্যবসার সাদৃশ্য আর একটা প্যারায় লিখবে। আর যেই ছেলেটা ছক ব্যবহার করবে, এইভাবে একটা ছক দিবে, এখানে লিখবে এক মালিকানা, এক মালিকানা, আর এখানে দিবে অংশীদারি, অংশীদারি, এভাবে পয়েন্ট করে করে লিখলো। হ্যাঁ, তো মজার বিষয় কি হচ্ছে জানো, এই যে টেবিল করে যে ছেলেটা লিখলো ওর মার্ক ও 2 পাবে, এই প্যারা করে যে লিখলো ও 2 পাবে, কিন্তু পরবর্তী গ এবং ঘ নাম্বারে এই ছেলেটা পাবে 3, পরের সৃজনশীলও পাবে 3, এই ছেলেটা পাবে 2, পরের সৃজনশীলও পাবে 2, এ পেল 7, এর মার্ক হয়ে গেল 9। বোঝা গেল পার্থক্যটা এই জায়গায়। প্রেজেন্টেশনটা সুন্দর রাখতে হবে খাতার। চিত্রের ব্যবহার করবে, অর্থাৎ কিছু কিছু জায়গায় তোমার কাঠামোর ছক আছে এবং সংগঠনের প্রকারভেদে দেখবে এরকম তোমার ছক দেওয়া আছে। হ্যাঁ, সংগঠন এখানে লেখা থাকবে, এখানে সরলরৈখিক সংগঠন দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা, দুঃখিত। তো এখানে তোমার সরলরৈখিক সংগঠন দেওয়া থাকবে, এখানে উপদেষ্টা সংগঠন দেওয়া থাকবে। হ্যাঁ, এভাবে এখানে কার্যভিত্তিক সংগঠন দেওয়া থাকবে। তো এইভাবে যখন তুমি ছক করে দিবা,
তোমার খাতায়, তাহলে টিচাররা একটু ইমপ্রেসড হবে। তারপরে তুমি ছকের পয়েন্ট করে 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 লিখলা। তো এইভাবে ছক এবং চিত্রের ব্যবহার করবা। তারপরে হচ্ছে কিওয়ার্ড দিয়ে মনে রাখবা। আমরা অনেক সময় মুখস্থ করি, হ্যাঁ, আমরা মুখস্থ করি যে মুনাফা অর্জনের লক্ষ্যে তোমার মুনাফা অর্জনের লক্ষ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। তো ব্যবসা কাকে বলে, এটা প্রথম ধরো কোয়েশ্চেন আসলো। তো এখানে আমরা দুইটা কিওয়ার্ডস মনে রাখবো, মুনাফা অর্জনের লক্ষ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। বাকিগুলো তুমি এমনি বানায় লিখতে পারবা। তো আমরা সব কিছুতে ফোকাস করবো না, সব কিছু আমাদের মনে রাখা দরকার নেই। বোঝা গেল? তো এই টিপসগুলো যদি ফলো করো তাহলে ম্যানেজমেন্টে তোমার A+ পাওয়া একদম পানি ভাত। যারা চ্যানেলে নতুন আছো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলবে না, কারণ আমাদের চ্যানেলে তোমার অন অ্যাভারেজ এখন 7,000-এর বেশি মেম্বার, কিন্তু অ্যাকচুয়াল অডিয়েন্স আছে আমাদের কিন্তু প্রায় 60,000 প্লাস। অর্থাৎ আমাদের নট সাবস্ক্রাইবারের সংখ্যাই কিন্তু বেশি, সাবস্ক্রাইবারের সংখ্যা কম। তো তোমরা আমাদের ভিডিও দেখো, উপকৃত হও। যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে হবে কি, আমরা যখন ভিডিও দিব দেখার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। তাই দ্রুত সাবস্ক্রাইব করতে ভুলবে না, হ্যাঁ। আর আমাদের এই কোর্সের ইন ডিটেলস তোমরা জাস্ট ওয়েবসাইটে ক্লিক করবা, ডেসক্রিপশন বক্সে থাকবে, কমেন্টও পিন করা থাকবে। জাস্ট ওয়েবসাইটে ক্লিক করবা, ক্লিক করলে কিন্তু তোমার ইন ডিটেলস সব কিছু দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারবা যে কোর্সটা কতটা প্রিমিয়াম, কতটা চিপ কস্টে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।